হুজুরের বিষয়ে প্রতিবাদ করতেই হবে। তাতে যদি তোমার ঘর থেকে মাডা আলাদা হয়ে যায় হবে। জানের ময়ার নাম ঈমান নয়, হুজুরের কাছে জান দিবার নাম ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা সবই শুনেছেন, আর বিশেষ করে এলাকার মানুষ আল্লাহ করে আলেমের অভাব নাই। ভালো অসুবিধা কি আছে, কিন্তু দুঃখের বিষয় আলেমে গুতগুতিটা খারাপ। এটা খারাপ। আপনার যদি কাউকে থাকেন, আমার ভালো লাগে, আমি কাকে নিয়ে থাকবো, আপনি আমার হুজুরকে গাল দেবেন না, আমি আপনার হুজুরকেও গাল দেবো না। আমি আমার মতো বলবো, আপনি আপনার মতো শুনবেন। আপনার যদি মিলাতে মন যায়, জ্ঞান থাকলে নিজে খুলে মিলিয়ে নেন। যদি মিলাবার ক্ষমতা না থাকে, ছোট্ট একটা পয়েন্টকে মনে রাখবেন, কোন আলেমকে যদি আল্লাহ ও রাসূল পাওয়ার জন্য ধরেন চোখ কান মুজে, আর সে যদি আপনাকে ভুল শিখায় ও মনি সাহেব কিয়ামত দিন জাহান্নামে যাবে, আপনার মতো সাধারণ লোককে আল্লাহ জান্নাতি করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ আমিও তো কারো থেকে শিখেছি, সে বলেছে 2 2 4, ভুল বলেছে না ঠিক বলেছে কে জানে। সবাই বলে 2 2 4, সত্যি কি এটা বিশ্বাস তো নাকি? হুজুরের উপরে, উস্তাদের উপরে, শিক্ষকের উপরে বিশ্বাস তো? সত্যি কি চান? এটা বিশ্বাসের উপরে চান, এখনো চান। এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে। তো যাক, আসেন আপনার আচ্ছা মহল্লায় আজানের টাইমে আজান হয়ে যাবে, আমরা দোয়া শেষে এখানে একটা জামাত করে নামাজ পড়ব, হবে তো নাকি? বলুন ইনশাআল্লাহ। তো ভাইয়েরা আমার, যে কথা বলছিলাম, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে এসেছিলেন। আল্লাহ পাক কোরআনে এই বিষয়ে কি বলছে, ঈদে মিলাদুন নবী নিয়ে একটু জানা দরকার আছে না? কারণ এই যে এতগুলো ছেলে বসে আছেন, যুবক ভাইয়েরা বসে আছেন, আমি একটা কথা খুব ছোট ভাবে বুঝি, ছোট মাথায় ছোট ভাবে চলি। যদি ঈমান থাকে তো জান্নাত আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। গুনার মাপ আছে, বেঈমানের মাপ নাই। আমল আলাদা জিনিস, ঈমান আলাদা জিনিস। ঈমান নবীর প্রেম ও আদবের সাথে, আমল ভালো কাজের সাথে। ভালো কাজ যদি কম হয়, নেকি কম হবে। ভালো কাজ বেশি হলে নেকি বেশি হবে। কিন্তু ঈমান যদি না থাকে, কোনো লাভ নাই। যে গাছের ফলন বেশি, সে গাছের দাম বেশি। যে গাছের ফলন কম, দামটা কম। কিন্তু যে গাছের ফল আছে, ওই গাছের যদি মূল না থাকে, ও গাছ জীবনের মতো শেষ। তাই আপনার যদি মূল ঈমান না থাকে, তাহলে আপনার নামাজ, আপনার দাড়ি, আপনার টুপি, আপনার কেরাত, আপনার হজ, আপনার দান, আপনার খয়রাত, আপনার জিন্দেগি সব বরবাদ হয়ে যাবে। ঈমান মসজিদ মাদ্রাসা বানাবার নাম নয়, ঈমান হজ করার নাম নয়, ঈমান নামাজ পড়ার নাম নয়, ঈমান দাড়ি টুপি রাখার নাম নয়, ঈমান দান খয়রাত করার নাম নয়। ঈমান এক কথাই বলছি, হুজুরের সাথে ভালোবাসা, আদবের সঙ্গে গাঁট বেঁধে লিবার নাম। জোরে বলুন সুবহানাল্লাহ। যে যত বেশি রাসূলকে মহব্বত ও আদব করে, তার ঈমানের পাওয়ার তত বেশি। কেন আমরা জানি হযরতে আবু বকর সিদ্দিক, তিনি রাসূলুল্লাহর হাতে হাত দিয়েছিলেন। হযরতে আবু বকর সিদ্দিকের মুখে দাড়ি, মাথায় টুপি, পরনায় জুব্বা পাগড়ি। নবী ইমামতি করতেন, আবু বকর সিদ্দিক নামাজ পড়তেন। নবী জিহাদে যেতেন, আবু বকর সিদ্দিক পিছনে যেতেন। নবী হজ করতে যেতেন, আবু বকর সিদ্দিক পিছনে যেতেন। নবী দান, দিনের জন্য দানের কথা বলতেন, আবু বকর সিদ্দিক দান করতেন। আবু বকর সিদ্দিক রোজাও রেখেছেন। এটা একদিকে রাখেন, আর একদিকে আব্দুল্লাহ ইবনে উবাই, সেও নবীর হাতে হাত দিয়েছে। মাথায় পাগড়ি, পরনায় টুপি, পরনায় জুব্বা, মাথায় টুপি, মুখে দাড়ি, সেও রাসূলের পিছনে ইক্তেদা করে নামাজ পড়েছে, নবীর সাথে হজ করেছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে বসে নবীর জবান থেকে কোরআন শুনেছে, নবীর সাথে জিহাদে গেছে। অথচ আব্দুল্লাহ ইবনে উবাইকে কোরআন জাহান্নামে ঘোষণা দিচ্ছে, আর সিদ্দিকে আকবরকে রাসূল জান্নাতের সার্টিফিকেট দিচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ কি? দুজনাই নবীর হাতে হাত দিয়েছে, দুজনাই নবীর মজলিসে বসে কোরআন শুনেছে, দুজনাই হজ করেছে নবীর সাথে, দুজনাই জিহাদে গেছে,
দুজনাই নামাজ পড়েছে, দুজনারই মুখে দাড়ি, মাথায় টুপি পাগড়ি, দুজনাই রাসূলুল্লাহর মজলিসে বসে। একজন জাহান্নামী কোরআন ঘোষিত, আর একজন রাসূলের ঘোষিত জান্নাতের সার্টিফিকেট। কারণ কি? আজ অনেকে বলে আমিও মুসলমান, ও মুসলমান, আমিও মোল্লা, ও মোল্লা, আমিও জানি, ও জানি, সব বলে না কি? জানা জানির ব্যাপার নয়, কে কত জেনেছে বড় কথা নয়। ইবলিস শয়তান কম জানতো কি যে রাসূল চেনে নে তার কিচ্ছু দাম না। এটা মাথার মধ্যে যুবক ঢুকিয়ে লাও। হালকা বয়সে দাড়ি ছেড়েছো, প্যান্ট শার্ট পরেছো, সিনেমা দেখেছো, যাত্রায় গেছো, ফাংশনে গেছো, থিয়েটারে গেছো, গুনাহ করেছো, অন্যায় করেছো, তোমাদেরকে কেউ জাহান্নামী বলতে পারবে না। তোমরা যদি তওবা করো, আল্লাহর দরজা খোলা আছে। আল্লাহ বলেছে আমি রহমান ও রহিম, তুই আমার বান্দা, আমি তোকে maaf করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু তোমাদের দ্বারা যদি ইসলামের ক্ষতি হয়, নবীর দ্বীনের বিরোধী হয়, নবীর দ্বীনের দুশমনদের সঙ্গে যদি দল হয়, তোমাদের সহযোগিতায় কেউ ক্ষমতায় এসে মসজিদ মাদ্রাসা মিটাবে, ভেঙে দেবে, মনে রেখে দিও, তোমাকে দিয়ে পৃথিবীর বড় পীর সাহেবকে জানাজা পড়িও, জান্নাতে কোনো বেটালি যেতে পারবে না। কথা কিছু মাথায় ঢুকলো? একটা নিজের ভুল, একটা ধর্মের ক্ষতি, দুটো এক জিনিস নয়। নিজের ভুলের মাপ আছে, ধর্মের ক্ষতির মাপ নাই। আজ উম্মতে মুহাম্মাদি এই পৃথিবী জুড়ে একটাই কাজ চলছে, আমার রাসূল থেকে আমাদেরকে সরিয়ে দাও, নবীর দ্বীনটাকে মানুষকে ভুলিয়ে দাও, নবীর দ্বীনকে মুছে দাও। এটাই তো ষড়যন্ত্র চলছে। আমেরিকায় বলুন, জাপানে বলুন, ফ্রান্সে বলুন, যেখানেই বলবেন এই একটাই ষড়যন্ত্র, ইসলামকে মিটিয়ে দাও, রাসূলকে ভুলিয়ে দাও। আমেরিকার জর্জ ডব্লিউ বুশ কি বলেছিল? আমেরিকা ইসলাম রাখবো না, মুসলমান রাখবো না, বলেছিল না? বলেন একটু জোরে আওয়াজ দেন। ইউরোপ কি বলেছিল? ইসলামকে মুছে দেবো। আলহামদুলিল্লাহ, আজকে তারাই বলছে আগামী 40-45 এর মধ্যে ইউরোপ দুনিয়ায় সংখ্যাগুরু হবে ইসলাম। জোরে বলুন সুবহান।